হিসাবটা যেন ঠিকঠাক থাকে। হিসাবটা একবারে ঠিকঠাকই আছে। ঠিক থাকলেই ভালো, কিন্তু মানুষকে পাকি দেওয়া যায়, আল্লাহকে পাকি দেওয়া যায় না। আচ্ছা আসি তাহলে। আজকেও তুই মালিককে ফাঁকি দিয়া টাকাটা নিলি। বুঝছো হজরত, আজকে বাজারে যাবো, যাইয়া বড় একটা পাঙ্গাস নিমু আর 5 কেজি ওজনের একটা মুরগি নিমু। ডেলি ডেলি এরকম ফাও ইনকাম করলে তো কিনাই যায়। খালি জ্ঞান দেয়। এই এই খারা 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 খারা। আরে আমার টাকা, আরে আমার টাকা গেল কই? আরে টিয়াটা পাইতেছি না, আরে টিয়া গেল কই? আরে ওর আবার কি এলো দেই তো। এই এরকম পাগলের মতো শর্টফট করতেছস কে? তোর কি হইছে? আর কইস না ভাই, আজকে যে কাজের হাজিরা পাইছি এই টাকাটা হারায় গেছে। আরে আল্লাহ, এ কি কাম হইলো? তোরে সকালেই বলছিলাম কাউরে ফাঁকি দিয়ে টাকা ইনকাম করলে এই খপ্পরে নিজেরই পড়তে হয়। হ ভাই, তুই ঠিকই কইছস। 300 টাকা লাভ করতে যাইয়া আমার হালাল 2000 টাকা সহ গেল। হারাম টাকাটা যখন পকেটে ঢুকে ওর সাথে হালাল টাকাটাও চলে যায়। তুই তো এদিক দিয়ে আসলি, চল যায় খুঁজি। চল। ও ভাই একটু দাঁড়ান, আপনার কাছে তো বড় একটা অন্যায় করে ফেলাইছি। কেন, কি হয়েছে? সেই দিন 300 না 200 ইট টানছি, আজকে 1200 না 600 ইট টানছি। আমি জানি ভাই, আমি প্রথমেই বুঝতে পারছিলাম, তবুও আমি কিছু বলি নাই। তোর নিজের ভুল, তুই নিজে একদিন বুঝতে পারবি। ভাই আপনি সব জানতেন, তারপরেও টাকা দিলেন, একটা কথাও কইলেন না। বলিনি কারণ মানুষকে শাস্তি দেওয়ার মালিক আমি না, শাস্তি দেওয়ার মালিক ওই আল্লাহ, তিনি কখনো ভুল করেন না। সেই হিসাব আমি আজকেই পাই গেছি ভাই। হারাম টাকাটা তো গেল, সাথে আমার 2000 হালাল টাকাও গেল। এটাই তো শিক্ষা ভাই, ফাঁকি দেওয়ার টাকা কখনো বরকত আসে না। হারাম রিজিকের সাথে হালাল রিজিকটাও নিয়ে যায়। আজকে থেকে আর কাজে ফাঁকি দেব না, যতটুকু কাজ করব ততটুকু মজুরি নেব।